আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আপনাদের অনেক অনেক কমেন্ট পাই, আসলে অনেক ভালো লাগে। নিজেকে মনে হয় একটু ভালোবাসতে শিখেছি আপনাদের কমেন্টের কারণে। আপনারা যে এত ভালোবাসেন আমাকে, আসলে আমি ভিডিও না করলে বুঝতেই পারতাম না। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাকে আরও বেশি করে সাপোর্ট করবেন। আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যে আমাকে ভিডিওতে সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমি দেই। যাই হোক, যখন বুঝে গেলাম নিজের দুঃখ কষ্ট বেদনার দায় কেবল আমার নিজেরই, বিশ্বাস করেন তখন থেকে নিজেকে আর সন্তানকে নিয়ে বাঁচতে শুরু করলাম। আমি জেনে গেলাম এই পৃথিবীতে সবাই যার যার, কেউ কারো জন্য নয়। সবাই নিজেকে নিজেই করে নিতে হবে আর নিজেকেই সামলে নিতে হবে। যেমন ধরেন, আপনি একটি পাতিলে বিরিয়ানি করলেন, তখন আপনি সবাইকে দাওয়াত দিলেন খাওয়ার জন্য। সবাই এসে খেয়ে যাবে ঠিকই, কিন্তু আপনার ওই পাতিলটা জায়গায় রেখে যাবে। কেউ ধুতে আসবে না, আপনাকেই ধুতে হবে। তো নিজেকে নিজেই সামলে নিতে হবে, অন্য কেউ এসে সামলাবে না। সবাই শুধু সময়ে ব্যবহার করবে আপনাকে। আসলে কয়দিন ধরে ঠান্ডা লাগার জন্য আমার বয়সটা অন্যরকম হয়ে গেছে। আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনারা তো আমার প্রিয় ভাই বোন। আমি যে তেলটা মাথায় ব্যবহার করেছি, চাইলে আপনাদেরকে অবশ্যই একদিন রিভিউ দিয়ে দিব। আপনারা জানতে পারবেন কি কি দিয়ে আমি মাথায় ব্যবহার করি। আসলে এই তেলটা লাগানোর পর থেকে আমার চুলটা অনেকটা পড়া বন্ধ হয়ে গেছে এবং চুলটা শক্ত মজবুত হয়ে গেছে। এটা আমার হাতে বানানোতে। আমি আপনাদের বলে দেবো এটাতে কি কি লাগে। কারা কারা এই তেলটা বানাতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বলে দেবো। তো রাতে আমি কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম, যেহেতু আমার বেলকনি নেই, তো আমি রুমের ফ্যানের নিচেই দিয়ে দিই। ফ্যানের নিচে দিলে আমার কাপড়টা শুকিয়ে যায়। এখন যেহেতু অনেকটা ঝড় বৃষ্টিতে বাইরে কাপড় দেওয়া যায় না, তাই আমি রাতে এখানে কাপড়টা দিয়ে দিই। আর যখনই সময় পাই তখনই ছাদে রোদে দিয়ে দিই। অনেকটা কাপড় শুকিয়ে যায়, না হলে তো কাপড়গুলো একদম ভেজা রয়ে যেত। যাই হোক, আমি বিছানাটা তুলে নিলাম। বিছানাটা না তুললে মনে হয় সারা ঘরের কাজই রয়ে যায়। সকালে বিছানাটা তোলা হলে মনে হয় সব কাজ শেষ হয়ে যায়। এখানে দেখেন আমি চাদরগুলা ভিজিয়ে রাখবো, চাদরগুলা ধুয়ে দেবো। আসলে একসাথে অনেকগুলো কাপড় এখন আর ধুতে পারি না, অনেকটা সমস্যা হয় আমার। যেহেতু পেন ব্যথা, তো আমার অনেকটা সমস্যা হয়ে যায়, তা আমি সাথে সাথে কাপড়গুলো ধুয়ে দিই, কাপড়গুলো জমাই নি। পরে আসলাম, তো আজকে করলা ভাজি করবো। আমি করলাটা কেটে নিচ্ছি। আর এই করলা ভাজি কে কে ভালোবাসেন বলেন তো? আমার তো অনেক প্রিয় করলা ভাজিটা। এই করলাটা নিয়েছি, করলাটা তেমন একটা ভালো না। ওই দিনকে আমি ভর্তা করেছিলাম, একদম সিদ্ধ হতে চায় না। জানি না ভাজি রানলে কীরকম হবে। এই তো আমার মেয়ে স্কুল থেকে চলে আসলো, আর মেয়ে আসছে যখন আমার রান্নাটা হয়, আমি ওকে একটা ডিম পরোটা ভাজি করে দিব। ডিম পরোটা অবশ্য ওকে একটু তেল ছাড়াই দেবো। ও আসলে তেল একদম খেতে পারে না, ওর গ্যাসের সমস্যা করে, ও আর এসব খেতে চায় না। তেলের জিনিসটা ও খুব অপছন্দ করে, যেহেতু ওর বুকে ব্যথা করে অনেকটা গ্যাসে। আমিও দিতে চাই না ওকে তেল ছাড়াই। আমি টিফিনে এগুলো দিয়ে দিই। অনেক রকম জিনিস দেই, এক এক দিন এক এক রকম। তেল ছাড়াই দেই, কি করব, ও যেহেতু একটু প্রবলেম করে। আর এইদিকে দেখেন আমি এই ডিম পরোটা বানানোর সাথে সাথে নিয়ে আসলাম, আমার মেয়ে অনেক পছন্দ করলো। আজ একটি কথা বলবো, যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে তারা আমার পাশে থাকেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে দিবেন। আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।